আজকে বানালাম সব সবজি দিয়ে চচ্চড়ি, মাছের সুরুয়া আর ভেন্ডির রায়তা। নমস্কার বন্ধুরা, আমি মানসী চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো, তোমাদের তো বললামই। এরপর হাজব্যান্ডকে সকালবেলায় বলেছিলাম যে একটু মাছ নিয়ে আসতে। আজকে তো কাল রাত থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, কি করবে আর বেরোনোই যায় না, এত বৃষ্টি। কিন্তু ছেলেরও আজ থেকে পরীক্ষা শুরু হলো, ছেলেকেও স্কুলে যেতে হবে বাধ্য, আবার হাজব্যান্ডেরও ডিউটি আছে, ওকেও যেতে হবে বাধ্য। তাই হাজব্যান্ডকে বললাম, তো হাজব্যান্ড বললো ঠিক আছে, একটা সামনেই ছোট্ট মার্কেট আছে, সেখানে সব কিছুই পাওয়া যায়, কিন্তু সেরকম একটা ভালো জিনিস পাওয়া যায় না। তো আজকে মাছ আনতে বলেছিলাম, দেখো এই মাছ আজকে মিলেছে। আমাকে বললো আজকে কিন্তু ভালো মাছ আসেনি। তারপর একটা সাইক্লোন কি উঠেছে না, সেই সাইক্লোনে কি হয় কি যারা মাছ ধরতে যায় তাদের বন্ধ রেখে দেয়, মাছ ধরতে যেতে বারণ করে। তাই মাছ সেরকম একটা আজকে আমদানি নেই। তো এই মাছ এনেছে, আর তার সঙ্গে টমেটো আনতে বলেছিলাম, তো ওই টমেটো এনেছে। এরপর সবজিগুলো আমি সব কেটে নিয়েছি, এই 3টে যে রান্না হবে সেই অনুযায়ী সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এরপর এই সবজিগুলোকে আমি ধুয়ে নেব, যেহেতু ভেন্ডিটা আমি আগেই ধুয়ে রেখেছি, ধুয়ে কেটে নিয়েছি, আর টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো আগেই ধুয়েছি, দিয়ে কেটে নিয়েছি। এরপর এগুলোকে ধুয়ে নিতে হবে, আগে সবজিটাকে ধুয়ে নিই। এখানে সমস্ত রকম সবজি ছিল, সেগুলোই মিলিয়ে দিয়েছি, বেগুন, কুমড়ো, একটু পাতাকপি, কারণ চচ্চড়িতে যত রকম সবজি হয় দিলে বেশি ভালো লাগে টেস্টটা। তাই সবজিটা আমার বেশ ভালোই ধোয়া হয়ে গেল। এরপর এগুলো, এই যে মাছটা আছে, এটা যেহেতু আমি সাউথ ইন্ডিয়ান স্টাইলে করব, তাই মাছটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নিতে হবে। তার জন্যে আমি প্রথমে দিলাম নুন, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে আমি এতে দেব লঙ্কার গুঁড়ো, এরপরে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর সব থেকে বেশি কি এখানে দিতে হবে একটা মিক্স মশলা। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানেরই মশলা, আন্টি আমাকে শিখিয়েছে এই মশলাটা কিভাবে বানাতে হয়। এটা আমি পরে তোমাদের জানিয়ে দেবো। এই মিক্স মশলা দিলাম, একটু দিব আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর হালকা একটু দই দিয়ে কিন্তু ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। মাছটা মেখে 10 মিনিটের মতো রাখলে বেশ ভালো হয়। এরপর আমি এই মাছটা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, তার চচ্চড়িও বানাতে কিন্তু একটু টাইম লাগবে। তাই কি করেছি, আমি 2টো কড়াই একসঙ্গেই বসিয়েছি, কড়াই একটা ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি। এরপর আমি চচ্চড়িটা এইটাতে বসাবো, তার জন্য এই প্রথমে জিরা দিলাম, তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। এরপর সমস্ত যে সবজি আছে সেটাকে দিয়ে দিলাম, তারপর সমস্ত সবজিকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। অন্যদিকে আমি ফ্রাই প্যানে এই যে ম্যারিনেট করা যে মাছটা আছে সেটা কিন্তু ভেজে নেব। এই যে এরপর এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি, আর গ্যাসটা সিমে করে নিয়েছি। কারণ কি, এটা কি হবে যে সবজির থেকে যে জলটা আছে সেই জলটা ধীরে ধীরে বেরোলে আর ওই সবজিটা ওতেই সিদ্ধ হয়ে যাবে, কারণ সবজিগুলো আমি খুব ছোট ছোট করেই কেটেছিলাম। এরপর আমি এক এক করে যে ম্যারিনেট করা মাছগুলো আছে সব এক এক করে ভেজে নেব। এই মাছটা কিন্তু রান্না করলে অ্যাকচুয়াল মাছটাকে কিন্তু ভাজা চলে না, এই ম্যারিনেট করা মাছটাই কিন্তু ডাইরেক্ট সুরাতে দিয়ে দেয়। কিন্তু এই যে আমার হাজব্যান্ড আছে, সে একেই তো সমুদ্র মাছ পছন্দ করে না, তারপর যদি মাছ কাঁচা এইরকম রান্না করে দিই তাহলে তো একটা পাতেই নেবে না, তাহলে তার কথাও তো ভাবতে হবে। তাই কি করলাম, মাছগুলোকে কি করব, হালকা একটু ভাজবো। আর এইদিকে এই যে আমার সবজিগুলো একটু ভালো করে ঢাকা দিয়েছিলাম, দেখছি জলটা বেরোচ্ছে, তো তার সঙ্গে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে নেড়ে, গ্যাসটা কিন্তু আমার সিমেই থাকবে, এই সবজিটা একটু সিদ্ধ হোক, কোনো জল না দিয়ে, সবজির থেকে যে জলটা যেহেতু চিচিঙ্গা আছে সেহেতু সেটার থেকেই জলটা বেরিয়ে এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর এই যে তেল যে বাছা কুচা আছে সেটাই আমি দেবো, আর কোনো তেল দেবো না। যেটা মশলা যেগুলো ছিল সেগুলো আমি একটু ছেটে বার করে নিয়েছি। এরপর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা কুচোনো পেঁয়াজটা ভালো করে একটু ভাজলাম, কারণ আরও পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট আছে সেটাও দিতে হবে, তো সেটা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিলাম। এই যে এই কষানো চলছে। এরপরে একবার সবজিটাও দেখতে হচ্ছে, মাঝে মাঝে নেড়ে দিলে কি হয়, উলট পালট করে সবগুলোই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এই জন্য একটু নেড়ে দিলাম মাঝে। এরপর আবার এলাম এখানে, এটা পেঁয়াজ আদা রসুনটার পেস্টটা একটু ভালোই ভাজা ভাজা হচ্ছে এরপর আমি এতে দিলাম
টমেটো কুচি, টমেটোকে খুব ছোট ছোট করে কেটেছিলাম, তার সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে এতে আমি সমস্ত মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর ওই মিক্স মশলা। মিক্স মশলাটা এখানে দেয় কেন, মিক্স মশলাটা কি হয় যে গ্রেভিটাকে বেশ ভালো করে, মানে এই জন্য মিক্স মশলাটা দিলে বেশ ভালো হয়। এরপরে আমি একটু লঙ্কার গুঁড়ো বেশি দেবো, আমার কারণ জ্বরের জন্য মুখে একদম স্বাদ নেই, তাই আমি লঙ্কা আর তেঁতুল দিতে হবে একটু, বেশ মানে কড়ো কড়ো করে বানাবো আজ রান্নাটা। তো এই আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ বেশ তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিলাম এই তেঁতুল গোলা জল। তো এটা দিয়ে আর একটু নেড়ে নিলাম ভালো করে। এরপরে এই নেড়ে নেওয়ার পরে মিক্স হয়ে গেলে মশলাটা এতে দিতে হবে জলটা একটু বেশিই দিতে হবে, কারণ কি মাছগুলো তো আমি সেইভাবে ভাজিনি, হালকা ভেজেছি, তাই ওই মাছটা কিন্তু এই জলটাতেই সেদ্ধ হবে। আর আন্টি যখন রান্না করে আমি দেখেছি আন্টি অনেকটাই জল দেয়, যাতে ওই মাছগুলো এরকম কাঁচা মাছগুলো দিয়ে দেবে আর গ্যাসটা সিম করে রেখে দেবে, তারপর এই মাছগুলো অটোমেটিক 15-20 মিনিট তক ধীরে ধীরে ফুটবে, আর মাছগুলো সত্যি এত সুন্দর টেস্ট হয়। আন্টি আমাকে অনেকবার বানিয়ে খাইয়েছে, আমাকে সত্যিই খুব ভালো লেগেছে। কিন্তু আমার হাজব্যান্ড সে তো পাতেই নেবে না ওই যে কাঁচা মাছের তরকারি। এরপর আমি এই যে রান্নাটা আমি দেখছি, এটাও একটু বেশ ভালোই হয়ে এসছে, দেখেই মনে হচ্ছে যে এটা সিদ্ধ হয়েছে। আমি শুধু এই সবজি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এখানের আলুরই একটু সমস্যা, খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না, তা আলুটাও দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে দিলাম সর্ষে বাটা, একটু বেশ ভালো করে আমি এখানে গুলে নিয়েছি, কারণ আমি তো আলাদা করে কোনো কষছি না, একসঙ্গেই দিচ্ছি, তাই একটু গুলে নিয়েছি। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন আর একটু হলুদ দিলাম, কারণ আমি সবজিটা একটু দেখেছিলাম যে সবজিটাতে নুনটা একটু কম আছে, তার জন্য আমি একটু অ্যাডজাস্টের জন্য নুন দিলাম। এরপর এই মশলাটাকে বেশ ভালো করে কষতে হবে, কষলেই কি হবে কি একটু কষা কষা হলেই এটা ভাজা ভাজা হয়ে গেলেই চচ্চড়িটা হয়ে যাবে। আর যদি প্রথমে সেদ্ধ করে তারপর সাতলানো হয় পুরো গলে যায়, আর চচ্চড়ি যদি পুরো গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। চচ্চড়ি কি হয়, সিদ্ধ হয়ে যাবে আর বেশ শক্ত শক্ত সবজিগুলো, মানে শক্ত মানে কি যে গোটা গোটা সবজিগুলো থাকবে, সেটা দেখতে খুব ভালো লাগে। এরপর আমি মাছটাকে একবার পাল্টে নিলাম, কারণ এক সাইড মাছটা সিদ্ধ হয়ে গেছে, আর যেহেতু এটা ফ্রাই প্যান একটু ফ্ল্যাট না, তাই মানে একটু উল্টোতে হচ্ছে, না হলে যদি আমাদের যেমন কড়াই হয় নর্মাল সেরকম হলে কিন্তু আর উল্টোতে হতো না। এরপর আমি ভেন্ডির রায়তা বানাবো, তার জন্য আমি দইটাকে আগে রেডি করে নিই। এই দইটা আমি ঘরে বসিয়েছিলাম, এটা শেষ হয়েছে, আমি বলি আজকে শেষ করে তারপর আবার নতুন বসাবো। আর এটা ওই জন্মাষ্টমীর দিনে এনেছিলাম, এগুলো এই একটু একটু করে পড়েই আছে আর পড়েই রয়ে যাবে, তাই বলে এগুলোকে আজ উদ্ধার করা হোক। এরপর এই যে দইটা নিয়েছি, এতে একটু বিট নুন দিয়েছি, বিট নুন দিলে বেশ রায়তার টেস্টটা খুব ভালো হয়। এরপর ভেন্ডির রায়তা সেহেতু আমি পেঁয়াজগুলোকে একটু বারিক কেটেছি, এরপরে তাতে দিয়েছি কাঁচা লঙ্কা, তোমরা তো মনে হলে তো শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু শুকনো লঙ্কা কি হয় বলো তো, খাওয়া যায় না, তার জন্য আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিলে কি উদ্ধার হয়ে যাবে। এরপর হচ্ছে ভেন্ডিগুলো সমস্ত দিয়ে আমি নুন আর একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ভেন্ডিগুলোকে আর পেঁয়াজগুলোকে ভেজে নেব, তাহলে এটা কোনো সেরকম ঝামেলা নাই এই রান্নাটা করার জন্য। তো এইগুলো ভেজে নেব, আর এইদিকে আমি দেখছি আমার মাছের এই যে সুরোয়াটা পুরো তৈরি হয়ে গেছে, ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে ভেন্ডিটা জাস্ট দইয়ে ঢেলে দিয়ে একটু মিক্স করে নিলেই হয়ে যাবে আমার আজকের রান্না। তো আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভিডিও ভালো লাগে আমার অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো, আর পারলে একটা শেয়ার করো। বাই।